বাংলাদেশের মানুষের যে সকল প্রত্যাশা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। অন্তত আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো, যেন যে মানুষগুলো আমাকে ম্যান্ডেট দিয়ে হচ্ছে এই ক্ষমতার আসনে বসাবে, অন্তত শেষ দিন যখন ক্ষমতাটা ছাড়তে পারবো তখন যাতে আমি জোর গলায় বলতে পারি যে আমি আপনাদের জন্য অন্তত চেষ্টা করেছি। রাজনীতিতে এসেছি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে, জীবনের পরোয়া করি না, দেশের প্রশ্নে আমরা আপোষহীন এবং আমরা দেশপ্রেমিক, আমরা সৎ। এই তো যদি মানুষের ভালো না করতে পারি অন্তত কোনো সময় খারাপ করবো না। রাজনীতিতে কেন আসতে হলো, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমরা এতদিন দেখে এসেছি আমাদের যে গতানুগতিক যারা রাজনৈতিক চর্চা করতো, আপনি এটা ছাত্র রাজনীতি বলেন বা মেইন স্ট্রিম পলিটিক্সই বলেন, রাজনীতিটা যারা করতো এখানে মানে অন্তত ভালো করে ছেলেরা আসতো না, যদিও আসতো খুবই মানে কি বলবো একটা নগণ্য সংখ্যক পরিবার থেকে আসতো, তবে তারা আসতো যাদের পরিবার একটা ব্যাকআপ আছে। কিন্তু ওই রকম ঘরের ছেলেরা রাজনীতিতে আসতো না যারা আসলে মনে করতো যে বাংলাদেশ আসলে পরিবর্তন হওয়া উচিত। তো এই মুহূর্তে আমরা কেন রাজনীতি আমরা এসেছি যে আমরা মনে করি যে আমরা আসলে বাংলাদেশের মানুষকে কিছু দিতে চাই। আমাদের কাছে সেরকম অর্থ নাই, সেরকম ক্ষমতা নাই, কিন্তু আমাদের মনোবল আছে। আমরা যদি আসলে বাংলাদেশের মানুষের কাছে আসলে দাবি করি এবং বাংলাদেশের মানুষ যদি মনে করে যে হ্যাঁ ওরা অন্তত দেশের জন্য ভালো করবে, ওরা অন্তত আর যাই হোক দেশ বিক্রি করে দেবে না, ওরা অন্তত দুর্নীতি করবে না, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের দালালি করবে না, যদি আমাদেরকে অন্তত ক্ষমতায় হোক বা আমাদেরকে সেরকম সুযোগ করে দেয়, আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষের যে সকল প্রত্যাশা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। অন্তত আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো, যেন যে মানুষগুলো আমাকে ম্যান্ডেট দিয়ে হচ্ছে এই ক্ষমতার আসনে বসাবে, অন্তত শেষ দিন যখন ক্ষমতাটা ছাড়তে পারবো তখন যাতে আমি জোর গলায় বলতে পারি যে আমি আপনাদের জন্য অন্তত চেষ্টা করেছি, এটা যেন বলতে পারি। আর রাজনীতিতে তো শূন্যতা থাকে না। এই ভালো ঘরের ছেলেরা যদি বাংলাদেশের রাজনীতিতে না আসে, তো ওই রকম ভাবে আওয়ামী লীগের সময় যেরকম বলতো না যে নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে। আবার একটা জিনিস খেয়াল করেন যে দেখা গিয়েছে যে বড় বড় নেতা যারা আছে অথবা এই প্রভাবশালী বা অন্তত একটা বংশীয় পরিবারের কথাই যেটাই বলেন, যেগুলো আমাদের এখানে মানে মানে তথাকথিত যেভাবে তারা একটু নিজেদেরকে এলিট বোঝানোর চেষ্টা করেছে, ওই রকম ঘরের ছেলেরা রাজনীতি আসতো এবং তারা বাংলাদেশে পড়াশোনা করতেন। আজকে যেরকম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথাই বলেন কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ওরা বাংলাদেশে যারা পড়ে ওরা বাংলাদেশেই পড়াশোনা করেছে, কিন্তু নেতৃত্বে কিন্তু তেমন আসতে পারে নাই। কিন্তু দেখেন যে একজন নেতার ছেলে, এমপির ছেলে, ওরা বাহিরে পড়াশোনা করেছে, কিন্তু একটা সময় দেখা গিয়েছে যে বাবার বয়স হয়ে গেছে, ছেলে আবার রাজনীতিতে দাঁড়িয়ে গেছে, মেয়রের ছেলে মেয়র, এমপির ছেলে এমপি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান। তো এরকম স্ট্রাকচার থেকে আমরা বের হতে চেয়েছি। আমরা আসলে 5ই অগাস্টের স্বৈরাচার পতনের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখাতে শুরু করেছি। আমরা নিজেরাও স্বপ্ন দেখতে শুরু করেছি যে হ্যাঁ আজকে একটা শ্রমিকের ছেলে, দিনমজুরের ছেলে, একজন রিক্সাওয়ালা ছেলে যদি তার যোগ্যতা থাকে, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, সে প্রধানমন্ত্রী হতে পারবে, তার এই অধিকারটা আছে। আমরা চাই সে তার এই অধিকারটা চর্চা করুক এবং রাজনীতিতে এসেছি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে এবং সাধ্য অনুযায়ী যেন এগুলো নিজেও বাস্তবায়ন করতে পারি এবং মানুষকে নিয়ে বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশের মানুষ যেন ফিল করে দেশটা আমার। আজকে রাজনীতিতে যদি বাংলাদেশের ভালো ঘরের দেশপ্রেমিক সৎ ছেলেরা যদি না আসে, তাহলে এই অসুস্থ, এই বিকারগ্রস্ত টিকটকার বা এরকম দালাল বাটপার চোর যারা হচ্ছে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে, এরকম ছেলেরা আসবে, সেই জায়গাটা দখল করে নেবে। সুতরাং বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে ভালো ভদ্র করে ছেলেরা, ওদেরকে রাজনীতিতে ওদেরও আসা উচিত এবং যারা এই মুহূর্তে রাজনীতি করছেন দলমত নির্বিশেষে আমাদেরও উচিত ওই সকল ছেলেদেরকে রাজনীতিতে আসলে আসার পথটাকে সহজ করে দেয়া, যারা আসলে বাংলাদেশকে আগামী দিনে পথ দেখাতে পারবে এবং বাংলাদেশকে সৎভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে, সেই রকম শিক্ষিত মানে মেধাবী এবং সাহসী তরুণদের আসার জন্য আমাদেরকে আহ্বান করতে হবে এবং পথ তৈরি করে দিতে হবে। জীবনের পরোয়া করি না, দেশের প্রশ্নে আমরা আপোষহীন এবং আমরা দেশপ্রেমিক, আমরা সৎ। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষ আমাদেরকে ব্যতিক্রম ভাবতেই পারে এবং আমরা কথা দিচ্ছি আমরা বাংলাদেশের মানুষকে যে বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন। বাংলাদেশের আপনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেখানেই বলেন, আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব এবং বাংলাদেশের মানুষ যা চায় আমরা সেটার জন্য কাজ করছি। প্রথমত হচ্ছে আমি আসলে মানুষের জন্য কর্মসংস্থান করতে চাই, ব্যাপকভাবে কর্মসংস্থান করতে চাই। এখানে যদি কোনোভাবে সরকারিভাবে প্রজেক্ট এনে যদি করতে পারি তাহলে এটার জন্য আমার জন্য খুব ভালো হবে। এছাড়াও যদি কোনোভাবে প্রাইভেট করতে পারি, প্রাইভেটলি হচ্ছে উদ্যোগ নিয়েও যদি করতে পারি, এটাও আমার জন্য সর্বোচ্চ ভালো হবে। আমি আসলে বাংলাদেশের যে মানুষগুলো যারা আছে, মানে যারা আমাকে কাজ করার সুযোগ দিবে, আমি তাদের কাছে মানে তার দ্বারে দ্বারে যেতে চাই, মানে প্রত্যেকটা ব্যক্তির ঘরে ঘরে যেতে চাই এবং প্রত্যেকটা এই শিক্ষিত বেকার তরুণ যারা আছে তাদের হিসাব নিতে চাই এবং এখানে তাছাড়াও আমি যেহেতু কাজ করতে চাই, আমি হচ্ছে ধর্মের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দিতে চাই। প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা এই মুহূর্তে আমরা বাংলাদেশের নাগরিক,
আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমার এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিসত্তার মানুষ আছে আমার জেলায়। তো তাদের কাছেও যেতে চাই। তাদের যা প্রয়োজন, তাদের যা চাহিদা, তাদের যা যা প্রাপ্য বা অধিকার, সেগুলা সম্পর্কে আমি তাদের কাছে শুনতে চাই এবং তারা যেন সেটা পায় সেটার জন্য আমি কাজ করতে চাই। আমাদের জন্য একটু অ্যালার্মিং বিষয় হয়, যেমন সাম্প্রদায়িক সহিংসতা বা উগ্রতা, ধর্মীয় গোঁড়ামি, আমি এগুলার ঊর্ধ্বে থেকে মানুষকে আসলে নেতৃত্ব দিতে চাই এবং মানুষের কাছ থেকে তাদের বিপদে তাদের পাশে থাকতে চাই অন্তত। আর সর্বোপরি এটাই যে অন্তত যদি মানুষের ভালো না করতে পারি, অন্তত কোনো সময় খারাপ করবো না।